বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ৬৬৬৬টি আয়াত দিয়ে কোরআন সাজিয়েছেন, তাই কি না? হ্যাঁ, ভুললে বলবেন। তো মহান আল্লাহ একটা আয়াতে বলছেন নাবিকে কেন্দ্র করে। কাকে? নাবিকে বলছেন, নাবি গো আপনাকে পাঠাইতাম না, আপনাকে পাঠাইতাম না। হ্যাঁ পাঠিয়েছি তো আপনাকে দুই জাহানের রহমত করে। জোরে বলুন, আর একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। দুই আলামের রহমত করে। বাবা সেই নবীর নবাসা মদিনাতুল মানওয়ারায় আছে। আমার হোসাইনকে ইয়াজিদ বারবার করে একটা চিঠি লিখছে, লেটার দিচ্ছে, হোসাইন চলে আসো, আমাদের হাতে বায়াত গ্রহণ করো। তো পাক হোসাইন বললেন যে আমি হলাম নবীর ঘরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কার হাতে বায়াত হতে পারবো না। আরে আমরাই তো লোককে বায়াত করি, তাই কি না? তো এমনি করে একের পর এক পত্র আস্তে 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 প্রায় ১৫০ খানা চিঠি হোসেনের কাছে আসলো। কতখানা? ১৫০ খানা। শুনেছেন বাবা? এবার চিঠিতে লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম কেন? হলো হোসাইন কুফাতে চলে আসো, তোমাকে বায়াত গ্রহণ করাবো। তো হোসাইন বলছে জান যাই যাবে, ধন যাই যাবে, দৌলত যাই যাবে, আমি নবীর মহব্বতে এতটুকু কিন্তু লাগতে দেব না। জোরে বলেন। হ্যাঁ, নবীর মহব্বতে কিন্তু লাগতে দেব না। তো বাবা হোসাইন পাকের আকীদা কেমন, নবীর মহব্বত তার ভিতরে কেমন? পাক হোসাইন বলছেন যে আমার নানা ইসলাম ধর্মের নেতা, আর আমার নানাও বলে দিয়েছেন যে কারবালায় আমি শহীদ হয়ে যাব, আমার রক্তের বদলাতে ইসলাম জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, আমার বদলাতে ইসলাম জিন্দা হবে। তো শেষ পত্র যেটা, চিঠি যেটা, লেটার যেটা, ওটা বাবা বাদশাহ ওয়ালিদের বাড়িতে আসলো। সেই সময় মদিনার কমান্ডার বাদশাহ ওয়ালিদ। ওয়ালিদ বড় হোসাইন প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও যতজন আছেন সবাই হোসাইন প্রেমিক, তাই কি না? সুবহানাল্লাহ। তো বাবা এবার বাদশাহ ওয়ালিদ বলছে হোসাইন পাকে তো দাওয়াত দিয়ে টপ করে পাওয়া যায় না, আজকে যখন মৌকা পেয়েছি তো আমি হুজুরকে একটা দাওয়াত দেব। হুজুর যদি আমার বাড়িতে রহমতি কদম মোবারক ফেলে, আমার বাড়িটা আল্লাহর রহমতে বরকতে ভরে যাবে। সমায়েনে কেরাম, রাদান ইসলাম, মা বোনেরা শোনো, আমার ভাইয়েরা গো, দাদারা গো, পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজটা পড়ে নিজের বাড়িতে বসে আছে। এবার বাদশাহ ওয়ালিদের একটা বাবা চালাই এসে, বাদশাহ ওয়ালিদের বাবা একটা প্রজা এসে বলে হুজুর আর বসে থাকলে হবে না, এই জন্য আর বসে থাকলে হবে না, কেননা আজকে আপনাকে বাদশাহ নামদার ডেকেছে, আজকে আপনাকে বাদশাহ ওয়ালিদ ডেকেছে। বলে বাবা কেন, কিসের জন্য আমাকে ডাক দিয়েছে গো, একবার তাড়াতাড়ি বলে ফেলো গো। বললো হুজুর আমি জানি না, বেয়াদবি মাফ করবেন গো, আমি এটা বলতে পারবো না আপনাকে কেন ডেকেছে। বাবারা, মা বোনেরা, এবার বাবা হোসাইন বলল ও বাবা যাও, তুমি চলে যাও, এখনই তুমি চলে যাও, আমি যাচ্ছি রে বাবা। এবার মুরাকাবা থেকে উঠে হুজুর আবার উট কানাকে নিয়ে চলে যাচ্ছে বাবা।
দুলদুল খানাকে নিয়ে যাচ্ছে। এবার বাবা ঘোড়ার লাগাম টেনে দিয়েছে, এক পা দুপা করে আমার পাক হোসাইন, ফতেমার বেটা, আলীর বেটা, নবী পাকের নওয়াজা হযরতে হোসেন মুর্তজা আপনার একেবারে বাবা যাবি তো যা, বাদশাহ ওয়ালিদের বাড়ি চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলেন? বাদশাহ ওয়ালিদের বাড়ি। বাদশাহ আনন্দের তাকিয়ে তাকিয়ে দেখলেন মাওলা আমার বাড়িতে হোসাইন কোনদিন আসেনি। জোরে বলেন আজকে ইনার রহমতে কদম পড়ে যাবে, ইনার চরণের ধুলা পাবো। খোদা গো আমাকে নিরাশ করো না, আমাকে তুমি বঞ্চিত কইরো না। সুবহানাল্লাহ। হোসাইন পাক আমার ঘোড়া থেকে নেমে গেলেন। এবার বাবা বাদশাহ নন্দার সব চাইতে ভিআইপি রুম স্ট্যান্ডার্ড ঘরে আমার হোসেনের জন্য বৈঠকের ব্যবস্থা নিয়েছে। বাবা বৈঠকের আপনার ব্যবস্থা করেছে। এবার ফতেমার বেটা চলে যাচ্ছে গো আপনার আমার 12 ইমামের ভিতরে এক ইমাম উনি যেন চলে যাচ্ছে। বাবা হুজুর হুজুর গো আমি বাদশাহ হতে পারি, কিন্তু আপনার নানা হলো তো আলামের বাদশাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো হোসাইন এই জন্য আপনি দয়া করে ওই জায়গাটায় বসে পড়ুন। আমার পাক হোসাইন মুর্তজা ওই জায়গায় বসে গেলেন। এবার বাবা হুজুরের সম্মানার্থে এবার বাবা কত ভাই ভিআইপি ফলমূল চলে আসলো, আপনার নাস্তা পানি হলো। হুজুর আপনি জিয়াফত গ্রহণ করুন। ইমাম হোসাইন বললেন বাবা আমাকে কিসের জন্য ডেকেছ? একটু তাড়াতাড়ি বলে ফেলো, এসার রক্ত হয়ে যাবে, এসার নামাজটা কাজা করলে হবে না গো। সব আমাদের একটা নীতি আছে, একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ওই নীতিখানা হলো যে আমাদের সব বাদ যাবে কিন্তু নামাজ কাজা হবে না। সব বাদ যাবে, নামাজ কাজা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা এবার পাক হোসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ও বাদশাহ নন্দার দয়া করে আমাকে একটু তাড়াতাড়ি করে চিঠিখানা পৌঁছে দাও। বাদশাহ ওয়ালিদ অবাক হয়ে গেল যে খোদা গো আমি এইভাবে বলি নাই, আমি এইভাবে চিঠির কথা পাইগাম দিই নাই। আমার হোসাইন কেমন করে জানলো গো? আমার হোসাইন কি করে বুঝতে পারলো গো? আমার হোসাইন কি করে জানতে পারলো আমার বাড়িতে চিঠি এসেছে? না আগে খবর পেয়েছে, না আগে বুঝতে পেরে গেছে। হোসাইন আপনি একটু ওয়েট করুন, আপনি একটু ধৈর্য ধরুন, তারপরে আমি আপনার চিঠিখানা এনে দিচ্ছি। এবার বাবা চিঠিখানা যেমনি এনে দিচ্ছে আর বাবা হোসেনের চোখ দিয়া যেন পানি পড়ে যাচ্ছে। হোসেনের চোখ দিয়া পানি পড়ে যাচ্ছে গো মা। কেন জানেন? আমি জানি, শুনে রে বাবা। এবার ওই চিঠির লিফাফা মনে একটা খাম থাকে কিনা বাবা, ওই খামের ওপরে 6 জনের নাম লেখা আছে। প্রথমে যার নাম লেখা তিনি হলেন হোসাইন ইবনে আলী মানে হোসেন মুর্তজা। দ্বিতীয় হলো বাবা আব্দুর রহমান আবু বকরের ছেলে, আর তৃতীয়ত হচ্ছে বাবা হযরতে জুবায়ের। 6 জনের এমনি করে নাম বাবা লেখা আছে। এবার চিঠিখানাকে বার করলেন, চিঠিখানাকে উনি বার করে বাবা দেখলেন হোসাইন আর বসে থাকলে হবে না, মদিনা আমরা যাব না। এই জন্য আমরা মদিনা যাব না। তোমাকে একটা কথা বলে হোসাইন গো তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের হাতে বায়াত গ্রহণ করো। আর যদি বায়াত গ্রহণ না করো তোমাদেরকে আমরা মদিনা গিয়ে কতল করে আসবো গো, জবাইয়া করে আসবো গো। এবার বাবা হোসেনের চোখ দিয়া আবার দ্বিতীয়বার পানি পড়ে গেল, অশ্রু পড়ে গেল বাবা। এবার আমার হোসাইন উনি বলতেছেন না না না, এইভাবে চিঠির ফাইসালা দিলে হবে না, এইভাবে
চিঠির ফয়সালা দিলে হবে না। কেন না? এই জন্য হবে না, কেন না আমি যদি এই ঘরের ভিতরে চিঠির ফয়সালা খানা দিই, চিঠিটা ছিঁড়ে দিই, তাহলে কাপুরুষের পরিচয় হবে। মদিনার সব চাইতে উঁচা জায়গা, ওই জায়গাতে আপনার আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা যেন দাঁড়িয়ে গেলেন। আর বাবা মদিনার সব লোককে ডাকলেন, ও মদিনাওয়ালেরা একটা কথা শোনো গো, একটা আমার অর্থ শোনো গো। বলল হুজুর এইভাবে কেন ডাকলেন এই ফাঁকা জায়গাতে, কিসের জন্য ডেকেছেন হুজুর বলেন একবার, তাড়াতাড়ি করে বইলা দেন। বলল এই জন্য ডেকেছি, একটা কথা শোনো গো। এই কথা কানা হলো, এই দেখো এজিদ একটা চিঠি দিয়েছে, এজিদ একটা পত্র দিয়েছে। এই চিঠিতে আমাকে বলেছে ওগো হোসাইন মদিনা ছেড়ে চলে আসো, না হলে মদিনা গিয়া আমরা তোমার ওই নানার দেশে খুনের বন্যা বহিয়ে দেব, রক্তের বান বহিয়ে দেব। এই জন্য আমি যাব না, আমি এইখানে বসে থাকবো না। সুবহানাল্লাহ। এই দেখো বাবা বেনামেতে সুবহানাল্লাহ 505 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নাও, জোরে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা গো, সময় নেগরা আপনার কেনা আমার হোসাইন মুর্তাজা এবার বাবা উনি বলছে ও মদিনার লোকেরা গো, আমরা নিজে তো বায়াত করাই, অন্য লোকের কাছে বায়াত হব না। কেন? আমরা হলাম আলে রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম মদিনার জান্নাতি ফুল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম মদিনার জান্নাতি ফুল। এই জন্য আমরা কারো হাতে বায়াত হব না, কারো হাতে হাতে রাখবো না। আমরা মদিনার দুটো জান্নাতি ফুল, আমরা আবার কার হাতে বায়াত হব? আমরাই তো লোককে বায়াত করি, ঠিক কিনা? তো হোসাইন একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিখানাকে ফরফর করে ছিঁড়ে ফেললেন, জোরে বলুন। এমনি করে ছিটিয়ে দিলেন। আচ্ছা ভালোর ভিতরে ভেজাল আছে কিনাই বলেন? সবচেয়ে হোসাইন পাকের ভক্ত, এটা তো কথা ঠিক নয়। এবার এজিদের কানে কে যেন খবর খানা করে দিয়েছে গো, ও গো এজিদ শোনো, তোমার চিঠিখানা হোসাইন অপমান করেছে, অপদস্থ করেছে, এই খবর খানা পৌঁছে গেছে। এবার বাবা আমার মা বোনেরা শোনো, ভাইয়েরা শোনো গো, আমার হোসাইন এবারে রক্তের আজান পড়ে গেল। আজান কানা শুনে নিয়া জাইলাবাদের পাটিতে উনি বাবা নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে উনি মুরাকাবায় বসে বসে চিন্তা করে, খোদা গো আমি যদি যাই তাহলে ভালো হবে। কেননা মদিনা হলো জান্নাতের বাগান, মদিনাতে আমার নবী মুস্তাফা রয়েছে, নূরের নবীজি। হাদিস মুবারাকার ভিতরে বললেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা বাবা নবীর রওজাকে ডাইরেক্ট চোখে দর্শন করলো, আমার নবী বললেন কাল মাহশরে আমি নবী মুস্তাফা শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাজী ভাই আপনাদের কথা হচ্ছে ভাই। এবার বাবা নবী আমার মদিনায় আছে, এই জন্য হোসাইন পাক বলছে না না, আমি যদি মদিনাতে খুনের বন্যা বয়, রক্তের বন্যা বয়, আমার বড় বেয়াদবি হবে, নবীর উম্মতেরা আসতে পারবে না গো। আমার নানা উম্মতের বড় কান্ডারি গো, আমার নানা বড় উম্মতের জাবিন্দর গো। আমার নানা মদিনাতে উম্মতের জন্য কাঁদছেন দিন রাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি নিজে
কুফা দেশে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিজে যাব কুফা দেশে। এবার বাবারা ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, কত জায়গা থেকে জালসা শুনছো রে মা। আজ হোসাইন পাককে লক্ষ্য রাখো। এবার বাবা উনি চলে যাচ্ছেন বাবা। এবার হোসেন পাক সকাল বেলাতে বার হবেন, এখনো সময়। এবার বাবা দেখতেছেন আপনার যেমন রেশন ডিলারে বাবা লাইন দিয়ে দেয়, বেটা ছেলের লাইন আর একদিকে মেয়ে ছেলের লাইন, এমনি যেন লাইন দাঁড়িয়ে আছে। বলে হোসাইন, ও হুজুর গো, আপনাকে একটা কথা বলতে চাই, একটা আপনাকে আরজ জানাতে চাই। হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন একটু তাড়াতাড়ি বলে ফেলেন। বলল বাবা আমি যাচ্ছি অন্য কোথাও নয়, সেই যে এজিদ একটা চিঠি দিয়েছিল ওই চিঠিখানা আমি ফেলে দিয়েছিলাম, ফড়ফড় করে ফেলে দিয়েছিলাম। এই জন্য এজিদ হয়তো যদি মদিনায় চলে আসে রক্তের বন্যা বহে যাবে। না 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 না, আমি এটা করতে চাই না, তাই আমি নিজেই কুফাতে যাচ্ছি। আমি নিজেই কুফাতে যাচ্ছি। তো হোসাইনের প্রেমিক সবাই বলছে হুজুর একটা কথা বলবো, বলো। বলছে আপনারে যেতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওই দেশের মানুষ ভালো না। দেশের মানুষ ভালো না মানে সকাল বেলায় 100 টাকা ধার নিলে সন্ধ্যা বেলায় চাইতে গেলে বলে তোর টাকা নিইনি। ওরা সবাই মুনাফিক। সবার ক্ষমা করে আল্লাহ, মুনাফিকের ভালোবাসে না। হুজুর এই জন্য আপনি যাবেন না। আবার হোসেন বলছে তাই তো, আমি যদি না যাই তো আমি মুসিবতে পড়ব, মদিনা রক্তের গলি হবে। এই জন্য আমি এটা মানতে পারবো না, আমি এটাকে মেনে নিতে পারবো না। তো আবার হোসাইন পাক চলে যাবেন। সব মেয়ে ছেলে গেল, হুজুর আপনি যদি চলে যান তো মদিনার বাতি নিভে যাবে। জোরে বলুন। হুজুর আপনি যাবেন না। তো ওইখান থেকে একটা ছেলে, জ্ঞানী ছেলে, ফট করে হাত তুলে বলছে হুজুর আমি একটা প্রস্তাব রাখবো। বলো। বলছে আগে আপনার প্রতিনিধি পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আপনারে যেতে হবে না, এই জন্য যেতে হবে না, ওরা মানুষ কিন্তু সুবিধার নয়, ওরা কিন্তু ভালো নয়, এই জন্য আপনাকে আগে যেতে দেব না। আগে আপনি কাউকে পাঠান। একটা লোক বাবা ফট করে বলল হোসাইন আপনি কাকে পাঠাবেন গো? ওই দেখেন হযরতে মুসলিম দাঁড়িয়ে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সম্পর্কে চাচাতো ভাই লাগে, চান উনাকে একবার বলে দেন, উনি যদি যেতে চায় তবে ভালো, ওনাকে জোর করে আমরা পাঠাইব। হাল হাকিকত দেশের পরিস্থিতি বুঝবে, তারপরে আপনাকে চিঠি দ্বারা জানিয়ে দেবে। যদি ভালো খবর পাওয়া যায় তাহলে এখনই আপনি চলে যাবেন, আর যদি খারাপ খবর হয় তাহলে আপনারা যেতে দেব না। হুজুর গো, হুজুর এই জন্য আপনি আগে মুসলিমরে পাঠান। আমার হোসাইন ফাতেমার বেটা আলীর নূরে নাজার বলল আমি যদি একবার বলি তাহলে মুসলিম যাবে নাকি? বলল হুজুর আপনি একবার বলে দেখেন না কেন। মুসলিম মুসলিম তাড়াতাড়ি আসো বাবা, ও ভাইয়া গো তাড়াতাড়ি আসো। মুসলিম চলে আসলেন। বলে হোসাইন আপনি কি বায়ান দিতেছেন বলুন, কি কথা প্রয়োগ করবেন বলুন। বলল ও ভাই ওই কুফা দেশে আমাকে যাওয়ার জন্য বারবার করে বলছে, তাই আগে তোমারে পাঠাইব। 7 দিন তুমি ওই দেশে থাকবা, তারপরে তোমাকে তুমি আমারে চিঠি লিখে দিবা। যদি ভালো হয় তাহলে আমিও যাব, আর নবীর কলেমা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা প্রচার করে আসব মদিনার ধুলাবালি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? এ ভাইজান এবার কে কে দিয়েছে বলতে পারেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শরমা বানাইব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন মারহাবা। আচ্ছা বাবা, মায়েদের কাছ থেকে 3টা 500 টাকা হবে না? কতক্ষণ পড়বো একটু তাড়াতাড়ি দেখেন। মসজিদের জন্য আল মসজিদ বাইতুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, তাই কি না? আচ্ছা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখো একদম টাটকা ইতিম বলছে সবে মাত্র 8 দিন হলো আজকের বারে ইমান আছে, মা দুনিয়া থেকে ছেড়ে কবরে চলে গেছে। আরে সন্তান বলছে হুজুর আমি মায়ের নামে 500 টাকা দেব। আল্লাহ এই এতিম ছেলের দোয়াকে দানকে কবুল করে তার মায়ের কবর জান্নাতের মাকাম বানিয়ে দাও। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা মায়েরা কি আর 3টা পারবেন না? জননী আমার, ও মা খালা, দান করেন একটু রাত্রি বেলা, কবুল করবে আল্লাহ তাআলা, বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা, তাই কি না? সুবহানাল্লাহ। আমি জানি মায়েরা দেবার জন্য বসে আছে, মসজিদে কারা দেবে? আপনারা দিবেন না তো বাবা। আর ছেলেদের কাছ থেকে 50 কিলো রড যদি হয়ে যায়, সুবহানাল্লাহ, একটা যদি হয়ে যায় আমি গজখানা পুরা করতাম। ইনশাআল্লাহ চলে আসবেন। মদিনারে ধুলাবালি শরমা বানাইব, মদিনারে ধুলাবালি শরমা বানাইব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে, মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে। ওই বাগানের মেহমান, ওই বাগানের মেহমান কবে যে হব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শরমা বানাইব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব, সেই শরমা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান সাহেব রিজভী জিন্দাবাদ, জিন্দাবাদ। তো বাবারে আমি তো মানুষ, কম্পিউটার না, তাই কিনা? এই যে কথা বলতে পারছি, আওয়াজ বসাতে আপনাদের এটা দোয়া, তাই কিনা বাবা? দোয়া করেছেন তাই বলতে পারছি, আল্লাহ বল আছে তাই বলছি। এ ভাই দেখেন একটু চেষ্টা করেন না মাগো। 3টা 500 টাকা আমি ছেলের মতো চেয়েছি, মসজিদকে লক্ষ্য রেখে দেন। সুবহানাল্লাহ। বাইরে থেকে লোক আসবে, কোটি টাকার মসজিদ রে, বলবে এটা বলকলির মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন না বাবা, মা আমার, জননী আমার। আর যদি একটা ভাই 50 কিলো রড দিয়ে দেন, দেখেন আর চাইবো না, মসজিদকে একটু ভালোবেসে দেন। সুবহানাল্লাহ। উনি চাইলো, আমি যদি না চাই বলবে বাপরে মিজানও চাইলো না। আর ইসলাম কিন্তু চাহা দিয়েই শুরু, তাই কিনা? সুবহানাল্লাহ। আমরা চুরি করব না, ডাকাতি করব না, আপনাদের কাছে চাইবো, আপনাদের গ্রামের রত্ন, আপনারাই করবেন যত্ন। বাবা, কার মা, কার আব্বা, কার ভাই বোন কবরে শুয়ে গেছে, এদের কথা চিন্তা করুন। কলিজার টুকরা সন্তান চলে গেছে, মা গো একটু তাড়াতাড়ি করে দেন না মা আমার, বাপজি আমার। সুবহানাল্লাহ। কত আসে গেল গেল দয়ার নবীর দিদার পেল। জোরে বলে সুবহানাল্লাহ। কত আসে এলো গেল,
কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল আমরা অধম কান্দি বসে জোরে বলেন আমরা অধম কান্দি বসে কবে মদিনা যাব সেই শর্মা এই দেখো মমতা বিবি সুবহানাল্লাহ আর দুবস্তা সেমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা এত কম দিলে হয় সুবহানাল্লাহ তাড়াতাড়ি দেন মা আর দুটা মা চটচট করে আমি জানি মিজানুর রহমান চাইলে মিস যাবে না একদম মা বোনেরা দিবেই আল্লাহর এটা রহম মায়েদের দোয়া আপনাদের দোয়া আচ্ছা এখান থেকে 50 কিলো রড একজন দেওয়ার মতো কেউ নাই আপনি দুনিয়া থেকে কবরে চলে যাবেন আপনি এই দান সাদকায়ে জারিয়া কবরে পাবেন মিজানে পাবেন হাসরে পাবেন কাল কিয়ামতে এই দানটা জান্নাতের টিকিট হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মাগো আর দুটা মা চটচট করে তাড়াতাড়ি করে জলদি করে দিয়ে দেন মদিনার ধুলাবালি সরবা বানাইব এই দেখো নারায়ে তাকবীর একটু জোরে হবে না এই ভাই একটু কাছে আসেন না দূর থেকে মহব্বত করছে জিয়ারা সুবহানাল্লাহ কাছে আসেন একটু দেখবো ভালো করে আসেন সুবহানাল্লাহ যত কাছে আসেন তত ভালো তাই কি না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমিনুল সাহেব 50 কিলো রডের দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ জগ মায়ে জগ বেটা এখানে তো ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তাই তো খোদা তোমার ঘরে 50 কিলো রড দিয়ে গেল যে আশাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান জোরে বলি আল্লাহুম্মা আমিন আচ্ছা মায়েরা কি আর দুটো হলো হয়েছে আচ্ছা একটা হয়েছে আচ্ছা আর কি আচ্ছা কে তাড়াতাড়ি বলবেন কে ওটা এই দেখো মইতুন বিবি সুবহানাল্লাহ আচ্ছা চারটা খতম সুবহানাল্লাহ আরো চারটা দিও মা সুবহানাল্লাহ নইতুন খাতুন ইয়া আল্লাহ তাকে দিও জান্নাতি দাতুন জোরে বলুন সুবহানাল্লাহ দিয়েছে 2000 টাকা ইয়া আল্লাহ নইতুন খাতুনের আব্বার পকেট জিন্দেগিতে করোনা কো ফাঁকা জোরে বলুন মারহাবা সুবহানাল্লাহ নইতুন খাতুন আর একটা নইতুনে জোড়া হবে না সুবহানাল্লাহ তাহলে তিনটা হয়ে যেত ওয়াজখানাকে আমি আগে বাড়িয়ে দিতাম রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে আসেন মা আমার জননী সোনামারি কামার মদিনার ধুলাবালি শর্মা বানাইব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব জোরে বলেন ইনশাআল্লাহ বাবা আচ্ছা হজে গিয়েছেন মদিনাতে আছেন সুবহানাল্লাহ ওনাকেও বলবেন আমার জন্য দোয়া করতে ঠিক না আমিও দোয়া করব উনিও করবেন আপনারাও করবেন সকলে বলুন ফি আমানিল্লাহ ইয়া আল্লাহ নবীর রওজা গিয়েছে আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও হাজারে আসওয়াদ পাথরের চুমা খাওয়ার হেদায়েত দান করো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান কি নাম মাইনুল ইসলাম সুবহানাল্লাহ আমার বন্ধুর নামে নাম গো মায়ের বাপের নামে 1000 টাকা মুকুল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই যে গভীর রাতে দানগুলো আসছে কিনা এগুলো সব মহব্বতি দান সুবহানাল্লাহ মায়ের নামে বাপের নামে দোয়া সুবহানাল্লাহ মুকুল সাহেব নামে দেবান্দা এই গ্রামে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তাই তো মা বাবার কথা মনে পড়ে গেল তাই তো মসজিদে দেখো 1000 টাকা দিয়ে গেল যে আশাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান আমি পাপী দোয়া করি দানকারীদের লাগি দানকারীর হাতে দিও জান্নাতের চাবি জোরে বলুন আমিন আল্লাহুম্মা আমিন এই পাড়াতে হাবুডুবো এই পাড়াতে ভাত এই পাড়াতে হাবুডুবো এই পাড়াতে ভাত ডিম বিচা টাকাগুলা দাদি নিয়ে আয়ান আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান সুবহানাল্লাহ এ ভাই আর একটা মা এখনো হবে না আরে দুটা হলো জি
সুবহানাল্লাহ। মায়েরা বলছে মিজানুর আগে দিয়েছি জি, তাই কি না? আল্লাহ রাস্তায় যত দিবেন, আচ্ছা কোনো কমবে নাকি? কমবে বাবা? কমবে না। আর একটা মা 500 বেলা হয়ে যান, সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি হয়ে যান। এবার বাবা আমার হোসেন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ভাই মুসলিম গো তুমি যাওয়া নাকি? বলল এই জন্য আমি যদি না করি খোদা গো আমার হোসেন দুঃখ পেলে আমার নবী দুঃখ পাবে, আর নবী দুঃখ পেলে আল্লাহ তুমি বেজার হওয়া। এই জন্যে আমি না করলাম না হুজুর। তবে আমার দুটো বাচ্চা ছেলে আছে। কটা বললাম? জোরে বলেন। দুটো বাচ্চা ছেলে। জগতের বুকে মা বেঁচে নাই, আর যাদের মা বেঁচে নাই গো তারা জানে মাহারা কত জ্বালা মাখালা। বোনেরা এবার সময় নেকরাও ও শুনলে মুসলমান। এবার বাবা ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বলে হুজুর গো আমি ব্যাগে থাইল রেডি করে আনি, বাড়ি থেকে যাব আর চলে আসবো। বলে হোসাইন আপনাকে সালাম, আমি এখনই চলে আসবো, এখনই কুফায় যাব। এবার বাবা আপনার ইমাম মুসলিমের দুটো বাবা বাচ্চা ছেলে দুটো লড়কা এবার বাবা আনন্দ মনে খেলাধুলা করতেছে বাড়িতে। কেন জানেন বাবা? বড় তারা আনন্দিত ছিল, বড় তারা খুশি ছিল বাবা। এই যে খুশির ভিতরে দুঃখ ঢুকে যাবে, আরে বাবা খুশি হবে না। ধরে বলে সুবহানাল্লাহ। খুশি হইল না বাবারা মা বোনেরা। এবার বাবা ইমামে মুসলিম দুই চোখের পানি জড়াতে দুই চোখের পানি ফেলতে চলে যাচ্ছে। ছোট ছেলেটার যেন এবার বাবা চোখে যেন ভিড়ে গেল। ছোট ছেলেটা বলল ও বড় দাদা গো, ও বড় ভাইয়া গো, ওই দেখো আমার আব্বার চোখের পানি পড়ে যাচ্ছে, আমার আব্বার চোখের অশ্রু পড়ে যাচ্ছে। আমার আব্বাকে কেউ গালি দিল নাকি? কেউ গালি গালাজ করলো নাকি? বলল না 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 না, এতটুকু আমাদের বিশ্বাস আছে, এতটুকু আস্থা আছে, আমার আব্বা কারো অন্যায় করবে না, কারো অত্যাচার ক্ষতি করবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গো, ও ভাই আমার মা বোনেরা গো, এবার সবাই ব্রাদার ইসলাম আপনার কিনা দোনো লড়কা আস্তে আস্তে এগিয়ে চলে আসে। দুটো বাচ্চা ছেলে, নবী বংশের আওলাদ, নবী বংশের ফুল। এবার বাবা এগিয়ে চলে আসে গো। এবার এগিয়ে চলে আসার পরে বলে আব্বা গো, আব্বা হুজুর, আব্বা গো আপনি কেন কাঁদছেন? মায়ের কথা মনে পড়লো নাকি? আব্বার কথা স্মরণ মায়ের কথা স্মরণ হলো নাকি? বললো বাবা আয় তাড়াতাড়ি করে আয়, কেননা আমার বুকে লাগা যা, আমার বুকে ঢুকে যা রে বাবা, আমার বুকে লেগে যা। এই জন্য কেননা একটা কথা তোদেরকে জানাই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলে দিয়েছে। ও মুসলিম ভাইয়া গো আমার, ও চাচার ছেলে আকিলের বেটা মুসলিম, তাই তোমাকে কুফা দেশে যেতে হবে। আমি না করতে পারলাম না। কেন জানেন? হোসাইনের কথা মনে নবীজির কথা, আর নবীর কথা মনে হোসেনের কথা। এই জন্যে আমি বাবা না করতে পারিনি, তাই আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। আচ্ছা বাচ্চা ছেলে মাহারা এরা দুঃখ পাবে না খুশি হবে? দুঃখ পেয়ে যাচ্ছে বাবা। ছোট ছেলেটা বলল মা হারিয়ে দিয়েছি বাচপান কালে, মায়ের স্নেহ ভালোবাসা যত্ন আমাদের কপালে নাই গো আব্বা। আব্বা গো মাকে মা বলে ডাকতে পারলাম না। আপনি ছিলেন আব্বা, আপনি ছিলেন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা গো, এখানে কত মা হারা বেটি আছে রে মা।
আজকে এমন কোন মা বোন নাই বা ভাই নাই চোখের পানি পড়বে না। আর যদি চোখের পানি ঝরাতে পারো রে বাবা, এক ফোঁটা চোখের পানিতে তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, আমার বোনেরা, কান দিয়ে শুনবেন বাবা। এবার করলো কি জানেন, ইমামে মুসলিমের দোনো ছেলে গোসল করে বাবা আব্বা জানকে বলতেছেন, আব্বা গো আপনি যেইখানে যাবেন আব্বা আমরাও সেইখানে যাব, দয়া করে নিয়ে চলেন গো আব্বা, আমাদের বঞ্চিত করবেন না, সাথী হারা করবেন না গো, জীবন সাথী বলে কবুল করে নিয়েন গো আব্বা গো, জীবন সাথী বলে কবুল করবেন। এরকম কথা ইমাম মুসলিমের দোনো লাল বলছে, বলে খোদা গো আল্লাহ গো, আমি হোসাইন পাককে বলে আসলাম হুজুর আমি একাই যাচ্ছি, এবার আমার সঙ্গে দুটো বাচ্চা হয়ে গেল, আমাকে নিয়ে তিনজন। এখন যদি আমি হোসাইন পাকের কাছে গিয়ে বলি ও গো পাক হোসাইন আমার সঙ্গে আমার দোনো লাল যেতে চাইছে, আমি কি নিয়ে যাব? এবার বাবা হোসাইন হয়তো যেতে নিষেধ করবে, হোসেন হয়তো কষ্ট পেয়ে যাবে, আমাকে হয়তো খারাপ ভাববে, আমার প্রতি নারাজ হয়ে যাবে। আচ্ছা বাবা তোমরা যেও না, তোমাদের চাচার হাতে সঁপে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দোনো চলে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে বাবা। এবার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের দিকে তাকাইলেন, আচ্ছা ভাইয়া গো তুমি কান্দো কেন, তুই চোখের পানি তোমার পড়ে যায় কেন? বলে হোসাইন হুজুর গো এই জন্য আমি কাঁদছি গো, ওই দেখেন আমার পিছনে তাকিয়ে দেখেন মারা ছেলে এতিম ছেলে আজকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি আব্বা হয়ে সহ্য করতে পারি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি অর্ডার খানা দেন গো তাহলে আমরা তিন বাপ বেটায় ওই কুফা দেশে যাব। তো বাচ্চা ছেলে দুটা দুই সাইডে হোসাইন পাকের হাত মুবারক ধরেছেন, জোরে বলুন চাচা ও চাচা আমাদেরকে নিয়ে যাবেন না? হোসাইন বলছেন মা দুনিয়াতে বেঁচে নাই যাদের, আমার কলেজায় আঘাত পড়ে গেল, 32টা নারীতে টান পড়ে গেল। আচ্ছা বাবা তোমরা যাবা, তোমাদের যেতে নিষেধ করব না, যখন তোমাদের মন চাইছে বাবা তোমরা কুফা দেশে যাও, এটাই আমার অর্ডার ফাইনাল। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচাকে গালে কপালে চুমা দিয়া অনেক লম্বা চওড়া কাহিনী রে বাবা। এবার করলো কি জানে, আমার ইমাম আলী মাকাও পাঠিয়ে দিলেন বাবা কুফা শহরে। তারা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে অনেক লম্বা চওড়া কাহিনী, যদি বাবা 3-4 দিনের জীবনী হতো দূর লেখে দিতাম আপনাদের, ভালো করে শোনাইতাম বাবা। এবার কুফা দেশে হোসাইন পাককে 7 দিন পরে, কয়দিন পরে জোরে বলেন 7 দিন পরে বাবা চিঠি লিখে দিল, পত্র লিখে দিল, হোসাইন ও হোসাইন গো এই দেশের মানুষ বড় ভালো, এই দেশের মানুষ একটাও নাই কালো, আপনি দয়া করে এখনই চলে আসুন আর নবীর ধর্মটা আগিয়ে দেন। আচ্ছা কেউ যদি ভালো ব্যবহার দেখায় যে পরে খারাপ করে, এটা কি কেউ জানতে পারে? জোরে বলুন পারবে? পারবে না বাবা। এই চিঠি লেখা যেমনি হয়ে গেল, আর হোসেনের কাছে চিঠিখানা পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক হোসাইন এবার উনি আপনার মসজিদ নববীটাকে জান ভরে দেখছেন। কেন? এই জন্য দেখছেন যে আমার হোসাইন বলছে এটাই আমার জীবনের শেষ দেখা। জোরে বলুন কেন? আমার নবী তো বলে দিয়েছেন হোসাইন
তোমার 53 বছর 5 মাস 5 দিন বয়সে কারবালায় তোমাকে ইসলামের জন্য জবায়ে উজমা হতে হবে, শাহাদাত হতে হবে। কে বলেছিল? নবী মুস্তাফা বলেছিল। কেন জানেন? সবার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা জোরে বলুন হবে না। বাবা এই নবী মুস্তাফার নাতি এই যে কারবালায় যাচ্ছে বাবা, এই রাস্তা খরচ বেশি নয়। আমার মা বোনদেরকে বলবো 100 করে টাকা 30 জন দিতে পারবেন? আল মসজিদ বাইতুল্লাহ, যেটা মসজিদ খোদার ঘর। আর এই ভাইদেরকে বলবো কেউ যদি 1 টিন 2 টিন করে বালি দেন, বালিরও দরকার আছে, আছে কি নাই? সুবহানাল্লাহ, আছে কি নাই? হ্যাঁ, বালির দরকার আছে। 1 টিন 2 টিন কেউ যদি এমনি করে বালি পাথর দিতে পারেন, সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমি বড় আনন্দিত হতাম। রাত্রি বেলায় আল্লাহ বলছে সব দরজা বন্ধ, আমার রহমতের দরজা খোসা আছে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন, রহমতের দরজা খসে গেছে। একটু তাড়াতাড়ি চলে আসেন। এ বিশ্ব জাহানে ঘুরে মাগো গজখানা বলছি, একটু তাড়াতাড়ি 100 করে টাকা এখনই 30 জন পুজিয়ে দেন না মা আমার, বেটি আমার, জননী আমার। এ বিশ্ব জাহানে ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো নবী আর নবী হবে না। জোরে বলুন, আমার নবীর মতো নবী আর নবী হবে না। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। মায়েরা 100 করে টাকা তাড়াতাড়ি দিয়ে দেন। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার মুর্শিদ যার সখা, জোরে বলুন, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপজিরা তো নাই গো, মা বোনেরা তো প্যান্ডেল লোড, তাই কি না? রাত্রি বেলা অনেক, এই জন্য বলছি বাবা 1 টিন করে যদি বালি দেন যারা এসেছেন, এ ভাই যদি দেন 1 টিন বালি তো এমন দোয়া করবো ধরবেন আপনি নবী পাকের রওজার জালি। সুবহানাল্লাহ, বুঝবে আপনার মনের কালি। আছেন কোন মা দেনেওয়ালি 1 টিন বালি আছেন? সুবহানাল্লাহ। দেখেন মা আমার, জননী আমার, তাড়াতাড়ি কেন দান করেন মা খালা, খেতে পাবেন পরকালে গোস্ত জান্নাতি পিয়ালা, ঠিক কি না? তাড়াতাড়ি চলে আসবেন মা আমার, কেন আল্লাহ সব দেখছেন। আমার নবী মুস্তাফা হাজির নাজির আছে। আই বাপ, আপনাকে দিবেন না, খালি উল্টা চাপ দিবেন। সুবহানাল্লাহ, অনেক দিয়েছেন বাবা, একটু বালির দিকে লক্ষ্য রাখুন। মসজিদটা প্লাস্টার করতে, খরটি করতে বালিরও দরকার আছে, প্রয়োজন আছে বাবা। এই জন্য সিমেন্ট দিয়ে হবে না, একটু তাড়াতাড়ি মেহেরবানি করে বাবা 1 টিন করে যদি বালি লাগাতেন, তাই কি না? বড় আনন্দিত হতাম, বড় মন খোলাসা করে দোয়া করতাম। মুর্শিদাবাদ আপনারও জেলা, আমারও জেলা, আপন আপন ভাই, তবে থানাতে ডিফারেন্স, বুঝতে পারলেন, একটাই পার্থক্য। আছেন কেউ যে আমি নবীর মহব্বতে, নবী আল্লাহর ঘরে যে ঘরটায় সাজদা দেওয়া হয় ওই ঘরে আমি 1 টিন বালি দেব? মা কেউ আছেন? আছেন কেউ? কেউ নাই? 1 টিন বালি দাদা? সুবহানাল্লাহ, বলছে অনেক দিয়েছে।
যদি হতো ভাই আনন্দিত হতাম। দেখেন না, একটু দেখেন না চেষ্টা করে, আল্লাহর বান্দা কে আছেন রাত্রি বেলাতে, আল্লাহ বলছেন আমি প্রথমতম আসমানে চলে আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা এটা তাড়াতাড়ি চলে আসেন না, কেন আজ বাদবাল কবরে যেতে হবে বাবা। এই যে রাত্রিটা আপনি ঘুমিয়ে যাবেন, চোখ খুললে আপনার জন্য সকাল, না খুললে আপনার জন্য পরকাল। হাইরে দুনিয়ার মানুষ, হাইরে আজ মরণকে আমরা স্মরণ করতে পারলাম না, মরণকে আমরা যাপন করতে পারলাম না বাবা রে। এই জন্য বলছি মসজিদে যে দানগুলো করছেন এগুলো আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে, কালকে আমাদের জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, জোরে বলুন আরেকবার জোরে বলুন। আচ্ছা এতগুলা ভাইয়ের মধ্যে একদিন কেউ বালি দিবেন না? যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে একটু দয়া করে দেন না। সুবহানাল্লাহ। বলছে বাপরে মৌলবি দেব না, আর বলছে আমি ছাড়বো না, তাই কি না? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা আমার, না তো ওই কি হবে, একটা খাবো দুটা খাবো 7-12টাকে চিবিয়ে খাবো, তাই কি না? ওই রকমই হালাত হবে বাবা। তো এবার মুসলিম ভালো হাকিকত বুঝলো, ভালোভাবে চিঠিখানা আমার হোসেন হাতে ফেলে দিল। এবার হোসাইন কুফা শহরে চলে যাচ্ছে। আচ্ছা 50 টাকা দিবেন আর 50 টাকা নিবেন, ঠিক না? দেন ওকে। সুবহানাল্লাহ। আচ্ছা কে ওটা? বিজলা। সুবহানাল্লাহ, নামটা কত সুন্দর গো, বিজলা। মা খালা না বাপকে জানে, আল্লাহ ভালো জানে। বলছে 50 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, তো বস্তা ব্যাগ দিয়ে সিমেন্ট দিয়েছে, আবার বালিও দিয়েছে। আল্লাহ তুমি কত দিয়েছো? এবার জোরে বলুন আমিন। আল্লাহ দাদাকে কবুল করে নাও। আচ্ছা এই বিজলার একটা জোড়া হবে না? দেখেন দিনি বিজলার একটা জোড়া। আমি ওয়াজ আর মাত্র 10 থেকে 15 মিনিট বাবা ইনশাআল্লাহ শেষ করে দেব, তাড়াতাড়ি চলে আসেন না ভাই আমার দাদা। এবার ভাইয়েরা মা বোনেরা আমার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে যাচ্ছেন বাবা মদিনা ছেড়ে। এবার বাবা হোসাইন রাত্রি বেলাতে এবার বাবা বড় চিন্তিত হয়ে আছে। এখন বাবা ট্রেন হয়েছে, গাড়ি হয়েছে, কার হয়েছে, তখন কিন্তু ছিল না। এবার হোসাইন পাক ঘোড়ার উপরে চলে যাচ্ছে বাবা, ঘোড়া উপরে চড়ে গেছে বাবা। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন ঘোড়ার লাগাম টানতে যাচ্ছে বাবা, এবার আপনার কিনা তার মায়ের পেটের বোন যার নাম হলো হযরতে জয়নাব, এটা কে গো? এটা হলো ফাতেমার বড় মেয়ে। 5টির মালিক টাকা। সুবহানাল্লাহ, ঈমানটা হয়ে যাবে পাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5টির মালিক টাকা দিয়েছে একজন বাপ আমার, আল্লাহ তাকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর কে দিল? মিস্টারের মেয়ে। এই দেখো মিস্টার মেয়ের নামে আল্লাহ দিয়েছে 500 টাকা। যোগ মায়া যোগ বেটি এখানে আসিয়া 500 টাকা দিল, খোদাকে ভাবিয়া যে সাথে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। ও গো আল্লাহ দয়াময়, ও গো বাড়ি তালা দূর করো দানকারীর সর্ব দুঃখ জ্বালা। যদি কোনো বালাই ওরে মুসিবতে থাকে উদ্ধার করো গো মওলা দানের বরকতে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই বাপজিরা যাচ্ছে মায়েদের কাছে, যান না কেউ যদি অ্যাক্টিং করে দেয় তো অনেকটা বালি হয়ে যাবে, তাই কি না? সুবহানাল্লাহ। মসজিদটা চমকাবে, তাই কি না? আর মসজিদ যত চমকাবে আল্লাহর ইবাদতে তত মন বসবে। আমার বাপজি ভাইয়েরা গো মা বোনেরা, ইমাম হোসাইনের বোন জয়নাব উনি বলছেন ভাইয়া এত রাতে কোথায় যাচ্ছ ভাইয়া? আমাকে দয়া করে বলে যাও গো, কোথায় তুমি চলে যাচ্ছ? পাক উনি বলল ও বোন জয়নাব আমি এত রাত্রে নানার মাজারে যাচ্ছি। একবার চলে বলেন সুবহানাল্লাহ। হোসেনের চোখ দিয়া মতির মতো আশ্রু পড়ে গেল, চোখ দিয়া মতির মতো পানি ঝরতে লাগলো। জয়নাব উনি বলতেছেন ভাইয়া গো কান্দ কেন? চোখের পানি তুমি ঝরাও কেন?
এবার বাবা পাক হোসেন উনি বলতে লাগলো, ও বলছই না, এই জন্য আমি চোখের পানি জড়াই গো। আমি আজকে নানা রোজাতে যাচ্ছি, হয়তো আর জীবনে যেতে পারবো না, এটাই আমার জীবনের শেষ জিয়ারত। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আমার জীবনের শেষ জিয়ারত। এবার বাবারা ভাইয়েরা গো, ইমামে আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বললেন, দাদা গো আপনি দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, কেননা আমিও আপনার সঙ্গে যাব। এবার বাবা দুটো ঘোড়া তৈরি হলো। শহর বানু ইমাম হোসাইন পাকের ঘরণী বরণী বিবি সাহেবা উনি বলতেছেন, স্বামী গো আপনার সঙ্গে নানা রোজাতে আমিও যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 6 মাসের বেটা, যার নাম আপনারা শুনেছেন বাবা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাবা মায়ের কোলে আছে। এবার বাবা হোসেন পাকের দোনো বেটি, একটার নাম হলো সুগরা আর একটার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটার নাম হলো বাবা সাকিনা। উনি বলতেছেন, আব্বা হুজুর বেয়াদবি মাফ করবেন গো, আমরাও যাব। বলছে ঠিক আছে। এবার জয়নাল আবেদিন, আলী আকবর উনারা বলছে যাব, কাসেম আব্বাস উনারা বলছে যাব। এবার বাবা আউলে মোহাম্মদ দোনো ভাগিনা জয়নাবের ছেলে উনারা বলছে, মামা গো আমরা নবীর রওজা যাব। জোরে বলেন মারহাবা। আমরাও যাব নবীর রওজাতে। আচ্ছা বাবা, নবীর রওজা যেতে যেতে 4 জন ভাই আমার 2টা করে বস্তা 8টা করে দিতে পারবেন? জান্নাতের দুয়ার হচ্ছে 8টা। শেষ কালেকশন, শেষ আদায়, একদম কথা দিলাম ভাই। মা বোনেরা 4 জন 2টো করে, কিংবা 8 জন 1টা করে। ঘোড়া এখতিয়ার হলো, লাগামে টাল পড়ে গেল, চলে যায় নবীর রওজার দিকে। সব নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা নবীর পা মোবারকের দিকে দাঁড়ালেন। জোরে বলুন। এবার বলছেন, নানা গো আমি চলে যাচ্ছি, আপনার সেই প্যারের নাতি। ও নানা গো, বাচপান কালে আপনাকে ঘোড়া হতে বললে আপনি ঘোড়া হয়ে যেতেন না। না, আমি সেই আদরের নাতি, কারবালায় জ্বালাতে ইসলামের বাতি যাচ্ছি। না না, দোয়া করেন আমাকে একবার দেখা দেন। মাজার থেকে উত্তর নাই। এবার বাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানা গো আপনি তো মরা নয়, আপনি হলেন জিন্দা, আপনি হলেন হায়াতুন নবী। নানা গো একবার আমাকে দয়া করে দেখা দেন। এবার বাবা কোনো উত্তর নাই। বলছে, না না, আমি সেই আদরের নাতি, আমি সেই প্যারের নাতি, এসেছি রওজা জিয়ারত করতে। নানু গো, যেই নাতির দোলনা সং জিবরাইল নিজেই জ্বলাতো। জোরে বলে সুবহানাল্লাহ। যেই নবী দোলনা স্বয়ং জিবরাইল নিজে দোলাতো। হুজুর গো আমি সেই দুলালের নাতি, এসেছি রওজা থেকে এত দূর হাত মুবারক বার হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীজি, হায়াতুল নবীজি, মায়ার নবীজি হাত কানাকে বাড়িয়ে দিয়া এবার বাবা উনি জানো বলতেছেন, যাও লালে ফাতেমা যাও, যাও আলীর নূরে নজর যাও গো, ও নবীর নওয়াসা যাও, পরীক্ষা তোমায় দিতে হবে, তবে ভয় তুমি পেও না। এদিকে তুমি একাই থাকবা, আর ওদিকে 22,000 তলোয়ার, ওদিকে 22,000 তলোয়ার থাকবে। ভয় তুমি পেও না, এই জন্য ভয় পেও না, কেননা আমি তোমার নানা। বলতেছেন, আমি তোমার নানা। তোমার যখন শহীদ হয়ে যাবে, দেহ এক জায়গাতে আর মাথা এক জায়গাতে পড়ে থাকবে, আমি তোমার নানা। দুনিয়ার কোনো পানি নয়, আমি তোমার নানা। হাউজে কাউসারের 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন, 1 গ্লাস
ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা 8টা বস্তা সিমেন্ট চেয়েছিলাম বাবা, যদি হয়ে যেত 8টা আমিও দোয়া করে নেমে যেতাম, বুঝতে পারলেন? কেন বেজে গেছে 12টা পার, তাই কি না বাবারে? ভাইরা আমার, মা বোনেরা, একটু যদি 8টা পুজিয়ে দিতেন তাড়াতাড়ি চলে আসেন না। নবীর মহব্বতে নবীর রওজা নবীর নাতি জিয়ারত করলো, আর নবী বলছে যারা আমার রওজা জিয়ারত করলো তাদের জীবনের গুনাহ মিটে গেল। জোরে বলুন, একটু হবে না তাড়াতাড়ি? দেখেন না, একটু চেষ্টা করেন না। আছে কেউ? 8টা বস্তা লাস্ট টাকার কালেকশন, শেষ যার ভালো ভাগ্য তার ভালো বাবারে। এই জন্য বিলাসিতা করবেন না। কেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, তোমারই নাম হবে মসজিদে এলান। এই জন্য বাবা, কখন যে কার ডাক আসবে মরণকে স্মরণ করুন। হয়তো আপনার জীবনের শেষ জালসা, এটা আমার হয়তো জীবনের শেষ জালসা, হয়তো আর কালকে আমার জঙ্গিপুরে যাওয়া হবে না, বুঝতে পারলেন? এটাই হচ্ছে মিজানুর হয়তো জীবনের শেষ তাকরিব, শেষ ওয়াজ। এই জন্য বাবা, 8টা মা, এতগুলা মা আছেন, দিতে পারবেন না একটা করে বস্তা? অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি হতো বড় আনন্দিত হতাম, বড় খুশি হতাম। এটা তাড়াতাড়ি চলে আসেন মা। কেন? দান করা হচ্ছে ভালো কাজ, এটা খাতুনে জান্নাতের কথা, এটা খাতুনে জান্নাতে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এটা তাড়াতাড়ি চলে আসেন। আহায় নবীর ইন্তেকালে কাদালে সকলে রে আমার। জোরে বলে সুবহানাল্লাহ। কাদালে সকলে। সেই নবীর মোহব্বত ভাই, একটা করে বস্তা দিতে পারবেন না? অনেক দিয়েছেন বাবা, একটু তাড়াতাড়ি দেন বাবা। যত তাড়াতাড়ি দিবেন আমিও তাড়াতাড়ি কাজ ফিনিশিং করে স্টেজ থেকে নেমে পড়বো। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি মা আমার, জননী আমার, 8টা বস্তা একটু তাড়াতাড়ি পুজিয়ে দেন। এখানে লেখান, এখন একটা টাটকা দোয়া হয়ে যাবে। সাহাবেরা কেঁদে কেঁদে জানাই নবীর কাছে রে আমার, আমার নবীর ইন্তেকালে, হাই নবীর ইন্তেকালে কাদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে হাসা হোসেন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে তাদের, জানাই নানার কাছে কোথায় ফেলে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জালে রে আমার। জোরে বলেন, এ দুনিয়ার মায়া জালে হয় নবীর ইন্তেকালে কাদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে হযরত বেলাল। আচ্ছা গজকরা হয়ে যাচ্ছে, একটা কি মা বোন আসবেন না? 8টা বড় আপনার করে চেয়েছি লাস্ট টেকার কালেকশন, লাস্ট টেকার আদায়। আপনাকে অনেক ডিস্টার্ব দিয়েছি, আর দিব না মা, অনেক কষ্ট দিয়েছি বাপ, আর দিব না বাবারে। একটু তাড়াতাড়ি হয়ে যান, এখনই দোয়া করবে মিজানুর রহমান। এ ভাই একটু তাড়াতাড়ি নামগুলা বলবেন আর চটচট করে লিখিয়ে যাবেন। আরে হযরত বেলাল কেঁদে কেঁদে জানাই প্রেমিক এর কাছে গো আমার, আমার নবীর ইন্তেকালে কথা ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে গো আমার, আমার নবীর ইন্তেকালে হয় নবীর ইন্তেকালে কাদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম
জবান কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান কালো শাফিয়ানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ লা ও ভক্তি ভরে বলেনি